দিল্লিতে বিশেষ করে নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি বাঙালি খাবার কোথায় পাবেন আপনি? স্টেশন থেকে বেরিয়ে কাছাকাছির মধ্যেই আছে কম খরচে বাঙালি খাবারের রাস্তাটা, কিন্তু না জানা থাকলে খুঁজে পাওয়া মুশকিল। এখানে কম বাজেট থেকে একটু বেশি বাজেটে থাকার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে পাহাড়গঞ্জে হোটেল নিন। হোটেলে কিন্তু বাঙালি খাবার পাবেন না। স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলেই দেখবেন বাংলাকে আপনাকে ডাকছে, ও দাদা এদিকে আসুন, ভাত ডাল সবজি মাছ মাংস সব পাবেন। ওদের ফাঁদে পড়বেন না। আগের বার আমি ওদের ফাঁদে পড়েছিলাম প্রথম দিন। ওরা কোনো বাঙালিকে রেখে দেয় এই ডেকে নিয়ে যাওয়ার জন্য, আর বাঙালি ওখানে কেউ থাকে না, কেউ বাংলা বোঝে না। খেতে বসে দেখি কিসের যে তরকারি করেছে বুঝতেই পারছি না, খেতেও অখাদ্য। সম্পূর্ণ স্থানীয় অবাঙালি হোটেল। তারপরেই খুঁজে বের করেছিলাম মেদিনীপুরের একটি ছেলের পিওর বাঙালি হোটেল। হাইফাই কোনো হোটেল না, সাধারণ মানের হোটেল, তবে পরিষ্কার পরিচ্ছন্ন ও খাবারের দামও রিজনেবল। আমরা হিমাচলের লাহুল ভ্যালি থেকে, মানালি থেকে, অমৃতসর হয়ে দিল্লি এসেছিলাম। সেই সব ভিডিও আপনাদের সামনে এনেছি। যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন, সময় সুযোগ করে দেখে নেবেন। আমরা দিল্লিতে 3 দিন ছিলাম, দুবেলা এখানেই খেয়েছি। রান্নাবান্না বেশ ভালোই। লোকেশনটা হলো, ধরুন আপনারা যখন পাহাড়গঞ্জের দিকে যাবেন, স্টেশন থেকে বেরিয়ে এই যে আপনি রাস্তাটা ক্রস করবেন, এখানে দেখবেন রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। বাঁদিকের দিকটা যাবেন, বাঁদিকের রাস্তাটা ধরবেন, তাহলেই পেয়ে যাবেন হোটেল। হোটেলটা হলো লোকনাথ হোটেল। ভাববেন না আমি এই হোটেলটাকে প্রমোট করছি, আমি প্রফেশনাল ব্লগার নয়। বেড়াতে ভালোবাসি তাই বেড়াতে যাই, আর এই সব ভিডিও রেকর্ডিং এডিটিং এসব আমার জানা আছে বলে আপনাদের সামনে তুলে ধরি। বলা ভালো সত্যটা তুলে ধরি। আমার প্রফেশনাল একটা চ্যানেল আছে, যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন দেখতে পারেন, ওটাই আমার প্রফেশন। এই লোকনাথ হোটেলে আপনি সাধারণ খাবার দাবার সবই পাবেন। দেখে নিন, এখানে সব রেট লেখা আছে। আর আপনি যদি একটু উন্নত মানের লাক্সারিয়াস হোটেল চান, মানে খাওয়ার হোটেল, তাহলে আপনাকে যেতে হবে সিআর পার্কে। ওখানে একটা গোটা এলাকা পুরো বাঙালি এলাকা। ওখানে আপনি নানা নামি দামি হোটেলও পাবেন। সেটা অবশ্য অনেকটা দূর নিউ দিল্লি স্টেশন থেকে। আমরা এই কাছাকাছির মধ্যে এটাতেই খেয়েছিলাম, এবং এবার পরবর্তীকালে দিল্লি গেলেও এখানেই খাওয়া দাওয়া করবো। রেটগুলো দেখে নিন, খুবই রিজনেবল রেট নিউ দিল্লির মতো জায়গায়। আর সিআর পার্কে খাবারের দামের পার্থক্য কিন্তু অনেক। পাহাড়গঞ্জে যেখানে আপনি 200 টাকার মধ্যে পেট ভরে মাছ ভাত বা মাংস ভাত খেয়ে লাঞ্চ করতে পারবেন, সেটা সিআর পার্কের দামি হোটেলে পড়বে মিনিমাম 500 টাকা। তাই বেড়াতে গেলে নিউ দিল্লি স্টেশনের কাছে থাকুন আর এখানেই খাওয়া দাওয়া করুন। হতাশ হবেন না, এটুকু বলতে পারি। মোটামুটি ভালোই খাবার দাবার দেয়। চালটা মিনিকেট চাল, সাধারণ চাল। সিআর পার্কের একটি হোটেল দেখুন। আমি বাঙালি রেস্টুরেন্ট। এখানে কিন্তু প্রচুর কস্টলি। যাক, ভালো থাকবেন সবাই। ভিডিও সম্বন্ধে কমেন্ট করে জানাবেন। নমস্কার।